প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বিগত বছরগুলোতে আসা কাজী নজরুল ইসলাম সম্পর্কিত প্রশ্ন উত্তর। ১ নম্বর, কাজী নজরুল ইসলামের রচিত গল্প কোনটি? কাজী নজরুল ইসলামের রচিত গল্প হচ্ছে পদ্মগোখরা। পদ্মগোখরা গল্পটি কাজী নজরুল ইসলামের শিউলিমালা গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত। পদ্মরাগ বেগম রোকেয়া সাখাওয়াত রচিত একটি উপন্যাস পদ্মাবতী মহাকবি আলাউল রচিত বিখ্যাত প্রণয় উপাখ্যান। কাজী নজরুল ইসলামের বাল্য স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম কি? কাজী নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত ময়মনসিংহের স্থানটির নাম হচ্ছে দরিরামপুর। কাজী নজরুল ইসলাম 1899 থেকে 1976 সাল পর্যন্ত তার জীবনকাল। তার জন্ম পশ্চিম বাংলার বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে। তিনি 1914 সালে ময়মনসিংহ জেলার ত্রিশালের দরিরামপুরে আসেন। তার স্মৃতি বিজড়িত ত্রিশালে 2006 সালে তার নামে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয়। 3 নম্বরে, কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? অপশনগুলোর মধ্যে কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যু খোদা। এই উপন্যাসের মূল উপজীব্য ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবনচিত্র। দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে। এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রথম প্রকাশিত লেখা হচ্ছে বাউন্ডুলের আত্মকাহিনী। এটি রিক্তের বেদন এই গল্পগ্রন্থের অন্তর্গত একটি গল্প। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। এই কাব্য সংকলনে মোট ৭৮টি কবিতা ও গান স্থান পেয়েছে। ফাঁসির মঞ্চ গেয়ে গেল যারা, জীবনের জয়গান আসি, অলক্ষ্যে দাঁড়ায় আছে তারা, দিবে কোন বলিদান। এই পঙ্কোক্তিটির রচয়িতাকে? পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। বিশের বাসী কাজী নজরুল ইসলাম রচিত একটি দেশ। কাজী নজরুল ইসলাম রচিত এটি একটি কাব্যগ্রন্থ। কাটাকুঞ্জে বসি তুই গাথিবি মালিকা, দিয়া গিনু ভালে তোর বেদনার টিকা। এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলামের রচনা। বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা কে? বনি আদম কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন গোলাম মোস্তফা। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সর্বহারা এই কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এছাড়া তার আরও উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হচ্ছে অগ্নিবীণা, বিশের বাসী, সর্বহারা, সন্ধ্যা প্রভৃতি। 12 নম্বর আছে আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। এই পঙ্কোক্তিটির রচয়িতা কে? পঙ্কোক্তিটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। উপরিউক্ত পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত বিদ্রোহী থেকে সংকলিত। 13 নম্বর আছে বাংলাদেশের রণসঙ্গীতটির সুরকারকে? বাংলাদেশের রণসঙ্গীতের সুরকার হচ্ছেন কাজী নজরুল ইসলাম। 14 নম্বরে আছে নাসে পাপ সিন্ধু তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ, নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপি যত নিঃস্বে। এই পঙ্কোক্তিটি কোন কবির রচনা? পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের রচনা। এটি অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। খেয়াপাড়ের তরণী এই কবিতা থেকে সংকলিত। কাজী নজরুল ইসলাম রচিত রাজবন্দির জবানবন্দি একটি ড্যাশ। রাজবন্দির জবানবন্দি এটি একটি উপন্যাস।
আচ্ছা, এটা অপশনে ভুল আছে। এইটা হচ্ছে মূলত ব্যাখ্যাটা হচ্ছে কাজী নজরুল ইসলাম কর্তৃক আদালতে উপস্থাপিত ৪ পৃষ্ঠার বক্তব্য এটি। এটি কোনো গ্রন্থ নয়। ১৬ নম্বরে আছে ফণী মনসা কাব্যের রচয়িতা কে? ফণী মনসা এই কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। এছাড়াও অগ্নিবীণা, সিন্ধু হিন্দল, সাম্যবাদী, দোলন চাপা প্রভৃতি কাব্যগ্রন্থের রচয়িতা কাজী নজরুল ইসলাম। ১৭ নম্বরে আছে দোলন চাপা এই কাব্যগ্রন্থটির রচয়িতা কে? কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ১৮ নম্বরে আছে দোলন চাপা কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? দোলন চাপা এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। ১৯ নম্বরে আছে নিঃশেষে নিশাচার, গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাপে তরণীর পাপী যত নিঃস্বে এই কবিতাংশটি কোন কবির লেখা? কবিতাংশটি কাজী নজরুল ইসলামের লেখা। ঝিলিমিলি নাটকটি কে লিখেছেন? ঝিলিমিলি এই নাটকটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম রচিত আরও কিছু নাটক হচ্ছে ঝিলিমিলি, মধুমালা, পুতুলের বিয়ে, আলেয়া প্রভৃতি। গাহি তাহাদের গান, ধরণী হাতে দিল যারা আনি ফসলের ফরমান এই পঙ্কক্তিটি কোন কবির রচনা? পঙ্কক্তিটি কাজী নজরুল ইসলামের রচনা। এটি সন্ধ্যা কাব্যগ্রন্থের অন্তর্গত। জীবন বন্দনা কবিতা থেকে চয়ন করা হয়েছে। বৃথাত্রাসে প্রলয়ের সিন্ধু ওই দেহাভার, ওই হল পুণ্যের যাত্রীরা খেয়া পার এই উদ্ধৃতাংশটি কোন কবির রচনা? উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলামের রচনা। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত খেয়াপারের তরণী কবিতা থেকে সংকলিত হয়েছে। ২৩ নম্বরে ছিল সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কবি কাজী নজরুল ইসলাম। এইখানটাতে বানানে ভুল আছে, এটা হবে হচ্ছে সঞ্চিতা। ২৪ নম্বরে আছে সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিতা কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। দরিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? দরিদ্র এই কবিতাটি কাজী নজরুল ইসলামের সিন্ধু হিন্দল এই কাব্যগ্রন্থের অন্তর্গত। ২৬ নম্বরে আছে হে দারিদ্র তুমি মোরে করেছ মহান, তুমি মোরে দানিয়াছ খ্রিস্টের সম্মান, কণ্টক মুকুট শোভা কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? এই কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের কবিতার অংশ। ২৭ নম্বরে আছে সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাংশটুকুর রচয়িতাকে? এই কবিতাংশটির রচয়িতা হচ্ছে কাজী নজরুল ইসলাম। সাম্যের গান গায় আমার চক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। ২৮ নম্বরে আছে দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে এই পঙ্কক্তিটির রচয়িতাকে? পঙ্কক্তিটির রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ২৯ নম্বরে আছে ফণী মনসা এই কাব্যের রচয়িতাকে? ফণী মনসা কাব্যের রচয়িতা হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ৩০ নম্বরে আছে কাজী নজরুল ইসলামের উপন্যাস কোনটি? কাজী নজরুল ইসলামের উপন্যাস হচ্ছে মৃত্যুখোদা। কাজী নজরুল ইসলামের উপন্যাস তিনটি হচ্ছে বাঁধনহারা এটি প্রথম উপন্যাস, এটি একটি পত্র উপন্যাস। ২ নম্বরে আছে মৃত্যুখোদা, এটি ময়মনসিংহের ত্রিশাল গ্রামের সাধারণ মানুষের জীবনচিত্র নিয়ে লেখা। আর ৩ নম্বরে আছে কুহেলিকা। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান এই কবিতাংশটুকুর কবিকে? কবিতাংশটুকুর কবি হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ৩২ নম্বরে ছিল গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান কবিতাংশটুকু কাজী নজরুল ইসলাম রচিত কোন কবিতার অংশ? এটি কাজী নজরুল ইসলামের মানুষ কবিতার অংশ। ৩৩ নম্বরে আছে গাহি তাহাদের গান, ধরণীর হাতে দিল যারা আনি ফসলের ফরমান এই কবিতাংশটুকু কোন কবির কবিতার অংশ? কবিতাংশটুকু কাজী নজরুল ইসলামের
কবিতার অংশ? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা কোনটি? কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। ৩৫ নম্বরে আছে কাজী নজরুল ইসলাম রচিত নয় কোন গ্রন্থটি? অপশনগুলোর মধ্যে নীল দর্পণ এটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়। এই গ্রন্থটি দীনবন্ধু মিত্রের লেখা একটি নাটক, যেখানে নীলকরদের কাহিনী নিয়ে বর্ণিত আছে। ৩৬ নম্বরে আছে আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস। পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের কোন কবিতার অংশ? এই পঙ্কোক্তিটি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতার অংশ। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কবিতাংশটির কোন কবির লেখা? এই কবিতাংশটি কাজী নজরুল ইসলামের লেখা। উদ্ধৃতাংশটি কাজী নজরুল ইসলাম রচিত নারী কবিতার একটি চরণ।